নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে। আমরা ট্যালি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করছিলাম। ট্যালি কি, ট্যালির বেসিক কি কি কাজ আছে, ট্যালি কারা শিখতে পারে, ট্যালি শিখে কোন কোন সেক্টর গুলোতে আমরা ক্র্যাক করতে পারবো। আজকে একদম মোক্ষম একটা ভিডিও, যেই ভিডিওতে আমরা আলোচনা করব যে কাজটা পাবে কোথায়, ট্যালি যে শিখবে তাতে কি ধরনের কাজ পাবে এবং কোথায় সেই কাজটা পাবে। আমি পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং পুরো ইনফরমেটিভ জিনিসটা হতে চলেছে। এর আগে ট্যালি রিলেটেড ভিডিও যারা দেখে নাওনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নাও। দেখে নিয়ে বুঝতে পারবে যে কিভাবে ট্যালি নিয়ে আমরা কাজ করতে পারি, ট্যালি জিনিসটা কি। এবং যাদের অজানা একদমই, তাদেরকে বলবো সেই ভিডিওগুলোকে একটু ভালো করে বোঝা। আর যদি একদম এখানে প্রথম আজকে এসে থাকো, তাহলে আমি তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি ট্যালির ব্যাপারটা কি। সবার প্রথমে ট্যালি বেসিক্যালি কি, এটা একটা শুধু সফটওয়্যার নয়, অবশ্যই এটা একটা সফটওয়্যার, বাট শুধু সফটওয়্যার নয়, এটা একটা ইকোনমিক ক্যালকুলেশন, বা আমি বলতে পারি যে আমাদের মনিটারি যে ক্যালকুলেশন, তার মধ্যে বিলিং ইনভয়েসিং হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, বুককিপিং হতে পারে, জিএসটির হতে পারে, ট্যাক্সের হতে পারে, ইনভয়েস ম্যানেজমেন্ট হতে পারে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট হতে পারে। এই সব কাজগুলো কিন্তু ট্যালির মাধ্যমে হয়ে থাকে। তো ট্যালি অ্যাকচুয়ালি এই সব কাজগুলোকে একসাথে করে থাকে। তো ট্যালিকে আমরা বলতেই পারি একটা ওয়ান স্টপ সলিউশন। এবার ট্যালি কারা শিখতে পারবে? দেখো, একটা বেসিক ভ্রান্ত ধারণা থাকে যে ট্যালি শুধু অ্যাকাউন্টেন্সির লোকেরা, যারা বিবিএ করেছে, বিবিএ করেছে, এমবিএ করেছে, বা যারা হচ্ছে বিকম করেছে, এমকম করেছে, তারাই শুধু ট্যালি শিখে কাজ পাবে, এরকম ব্যাপারটা নয়। এবং বর্তমান সময় তো আরো নয়, তার কারণ ট্যালির মধ্যে এআই এরও একটা ব্যাপার চলে এসছে। এই ব্যাপারটা খুব জানা দরকার সবার। যারা জানো না তারা বলবো এর আগের ভিডিওটা দেখে নাও। আমি লিঙ্কটার মধ্যে এখানে কানেক্ট করে দেবো, লাস্টে একদম এটাকে কানেক্ট করে দেবো, দেখে নিও এখানে। তো এখানে আর্টস, কমার্স, সায়েন্স সব রকম ব্যাকগ্রাউন্ডের লোকরাই কিন্তু এখানে ক্লাস করতে পারবে, শিখতে পারবে, এবং তার মাধ্যমে নিজেদের ইনকাম জেনারেটের সুযোগ পাবে। এবং তার সঙ্গে আমি আরো কয়েকটা জিনিস বলতে পারি, যে এখানে কোনো নির্দিষ্ট ডিগ্রির দরকার নেই যে পার্টিকুলার এই ডিগ্রি হলেই তুমি কাজটা পারবে। তোমার কাজ শেখার আগ্রহ থাকতে হবে, কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে, এবং জিনিসটাকে মন দিয়ে শিখতে হবে। আর আরেকটা জিনিস, যে লজিক্যাল ডিসিশন নেওয়ার তোমার মেন্টালিটি থাকতে হবে। তুমি যদি লজিক্যাল ডিসিশন নিতে পারো মোটামুটি, তাহলেই তোমার চলবে। বাকিটা তোমরা আস্তে আস্তে শিখবে, যখন শিখিয়ে দেওয়া হবে সেই ব্যাপারটাও আমরা বলে দেবো। এরপরে এর মধ্যে থেকে ট্যালিতে কি ধরনের কাজ হয়, যদি প্রথম কাজ বলি তাহলে ভাউচার এন্ট্রি। ভাউচার মানে হচ্ছে বিভিন্ন যে প্রত্যেকটা বিজনেসে ডেইলি বেসিসে যে খরচ হচ্ছে, যেই খরচগুলোকে আমরা এন্ট্রি করতে হচ্ছে, সেগুলোকে ভাউচার বলছে। সেই ভাউচার সেলসের যা যা হিসেব, পারচেসের যা যা হিসেব, সেই জিনিসগুলোর পুরো হিসাবটাকে রাখা হচ্ছে। ব্যাংকের সঙ্গে যে বিআরএস যেটাকে বলা হয়, ব্যাংকের সাথে যে কোম্পানির যে লেনদেন হচ্ছে বা হিসেব মেলানো হচ্ছে, সেইটাকে, যেটাকে আমরা ব্যালেন্স শিটও বলি, সেই জিনিসটার কাজ এখানে করা যেতে পারে। পেরোল ম্যানেজমেন্ট, স্যালারি দেওয়া, বিভিন্ন একটা কোম্পানিতে বিভিন্ন লোককে যে স্যালারি দেওয়া হচ্ছে, তার স্যালারি কত যাচ্ছে, তার সঙ্গে তার ইনসেনটিভ কত যাচ্ছে, ইত্যাদি যা যা ব্যাপারগুলো থাকে সেগুলোর হিসাব রাখা। তার সঙ্গে হচ্ছে রিপোর্টিং, মানে হচ্ছে পিএলএন, যেটা প্রফিট আর লসের যে হিসাবটা, যেটাকে আমরা আগেও বললাম ব্যালেন্স শিটের ব্যাপারে, সেই জিনিসটা এর মধ্যে করা যায়। এবং এছাড়াও বহু কাজ করা যায়। আমরা যত ডিটেলসে যাবো এই ট্যালির মধ্যে, আমি আরো আলোচনা করতে থাকবো এই ব্যাপারগুলো। এবার ট্যালি শিখলেই কি চাকরি পাবে? একদমই না, ট্যালি শিখলেই চাকরি পাবে না। দেখো, কোনো জিনিসই তুমি শিখলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেলে হলো না। ব্যাপারটা হচ্ছে তুমি সেই জিনিসটাকে শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে, হাতে কলমে শিখতে হবে। আজকে ইউটিউবে দুটো ভিডিও দেখে নিলাম, আমি শিখে গেলাম, আমি এখন চাকরি পেয়ে যাবো, হবে না। তোমাকে জানতে হবে প্র্যাকটিক্যালি যে এই জিনিসটা দিয়ে কিভাবে কাজ করা হয়, তুমি সঠিক শিখেছো কিনা, আপডেটেড ডেটা তোমার কাছে, আপডেটেড নলেজ তোমার কাছে আছে কিনা, তুমি বাকিদের থেকে পিছিয়ে আছো কিনা, এআই দিয়ে ট্যালি কিভাবে ইউজ করা যায় যাতে বাকিরা যে এটা দুদিনে করছে সেটা তুমি 2 ঘন্টায় করে দিতে পারবে, বা কিছু ক্ষেত্রে 20 মিনিটে করে দিতে পারবে, সেটা কিভাবে করবে, এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। তো ট্যালি প্রাইমের সঙ্গে শুধু যে সফটওয়্যারের স্কিলটা শিখবে তা নয়, তার সঙ্গে তুমি জিএসটি ট্যাক্সেশনের হিসাব শিখতে হবে। তার সঙ্গে তোমাকে শিখতে হবে যে কিভাবে বেসিক অ্যাকাউন্টিং এর জার্নাল লেজার এইসব এন্ট্রি করা, বা ডেবিট ক্রেডিটের হিসাবগুলো করা, এগুলো কিভাবে করা হয়। এবং তার জন্য বেসিক অ্যাকাউন্টেন্সির একটা নলেজ দরকার, যেটা আমরা তোমাদেরকে আগেই করিয়ে নেবো। সেই ব্যাপারে আমি একটু পরে আসছি, যে আমরা আগেই তোমাদের এই বেসিক অ্যাকাউন্টেন্সি যেটুকু দরকার সেটুকু শিখিয়ে তারপর করবো। তো ইউটিউবে করলে এই সমস্যাগুলো থেকে যাবে, তোমাকে আগে তোমার কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ নেই, সে নলেজ না থাকার জন্য তুমি আলটিমেটলি কিছু করতে পারছো না শিখেও। এর পরের কাজ হচ্ছে ট্যালি শিখে জব রোল গুলো কি হয়, আমি একটার পর একটা বলছি, একটু মন দিয়ে শুনবে।
যদি একদম বেসিক লেভেলে বলা হয় তাহলে ডেটা এন্ট্রি অপারেটর ট্যালির মাধ্যমে করা যায় বা হওয়া যায়। এরপরে জুনিয়র অ্যাকাউন্টেন্সি বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট বা এক্সিকিউটিভ রোলটা পাওয়া যায়। তারপরে বিলিং বা ইনভয়েস এক্সিকিউটিভ হওয়া যায়, যেখানে বিলিং এবং ইনভয়েস মেনটেন্যান্সের কাজগুলো করবে, এন্ট্রির কাজগুলো করবে। পেরোল অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করা যায়, পেরোল মানে স্যালারি যেখান থেকে রিএম্বার্স হচ্ছে বা স্যালারি গুলো বেরোচ্ছে সেই হিসাবটার কাজ করা যায়। ইনভেন্টরি ম্যানেজার বা স্টোর কিপার মানে হচ্ছে ইনভেন্টরি মানে হচ্ছে তুমি কোথাও যে কতগুলো স্টক রয়েছে, কতগুলো আউট অফ স্টক হয়ে গেছে, কতগুলো আউট অফ স্টক হতে চলেছে, সেগুলোকে অর্ডার প্লেস করা, এই ব্যাপারগুলোর হিসেব রাখা। এটা একটা বড় কাজ যেখানে ইনভেন্টরি ম্যানেজ হয়। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, জিএসটি কনসালটেন্ট, এর মাধ্যমে তুমি প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজ পেতে পারবে। এই ব্যাপারটাও আমি আসছি একটু পরে। এই কাজগুলো এগুলো সবই কিন্তু এর মাধ্যমে, ট্যালির মাধ্যমে হয়। এরপরে যদি আমি বলতে যাই যে ট্যালি যদি শিখে ফ্রেশার্স লেভেলে তুমি কিরকম স্যালারি পাবে। দেখো, একদম শুরুতে তুমি আজকে কাজ শুরু করলে বেসিক এন্ট্রি লেভেলে, ডেটা এন্ট্রি লেভেলের কাজ করলে, ভাউচার এন্ট্রি করছো, সিএ কে ডেটা পাঠাচ্ছ, সিএ যে ডেটাগুলো দরকার সেগুলো তোমায় বলে দিচ্ছে, তুমি করে দিচ্ছ। এই কাজ করে তুমি বেসিক্যালি 8 থেকে 10 হাজার টাকা তাও তুমি পেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা বেশিও হতে পারে, কিন্তু আমি এটা বলছি শুরুর কয়েক মাসের জন্য। মানে আমি বলতে চাইছি প্রথম 2-3 মাস তুমি এইভাবে যদি তুমি মানে ইন্টেন্সিভলি কাজটা শিখতে থাকো, একজন সিএর আন্ডারে কাজ শেখো বা একজন এক্সপিরিয়েন্স লোকের আন্ডারে কাজ শিখতে থাকো, কাজে যত এক্সপার্টাইজ বাড়বে তোমার আস্তে আস্তে স্যালারি বাড়বে। এবার ফ্রেশার্স থেকে তুমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছালে তখন সেটা 12 থেকে 22-এর মধ্যে তোমার স্যালারি চলে গেল, স্যালারির রেঞ্জটা বেড়ে গেল। এখানে তুমি ব্যাংকিং রিকনসোলেশনের যে কাজগুলো, যেগুলো হচ্ছে ব্যাংকিং এর সঙ্গে ক্রেডিট ডেবিটটাকে ম্যাচ করানো বা 3B ম্যাচিং যেগুলো আছে, টিডিএস আছে, এগুলো আমি বলবো পরে। ট্যাক্স ডিডাকশনের সোর্স, এই যা কাজগুলো, বেসিক রিপোর্ট তৈরি করা, এই কাজগুলো সব তুমি করবে। এখানেও তুমি জিএসটি বা এক্সেলে এইসব কাজ ভালোভাবে আস্তে আস্তে শিখতে থাকবে এবং তারপরে তোমার স্যালারি আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। 5-6 মাস এখানে কাজ করলে তারপরে আস্তে আস্তে তুমি বেতনের যেই সীমাটা সেটা 35 থেকে 50 হাজারে গিয়ে পৌঁছাবে যখন তুমি এক্সপার্ট লেভেলে পৌঁছে যাবে। এখানে এন্ড টু এন্ড কাজ মানে হচ্ছে তুমি একজন ক্লায়েন্টের সঙ্গে কাজ করছো, তুমি ক্লায়েন্টের থেকে কাজ তুলছো, সেখানে কাজ করছো, বা তুমি একদম ওপরের লেভেলে আছো, অ্যাকাউন্টেন্ট গিয়ে যে ফাইনালাইজেশনের কাজগুলো তুমি করছো এখানে, মানে তুমি ফাইনাল রিপোর্টটা পেশ করছো এইখানে। এর মাধ্যমে তুমি যেমন ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারবে, ইউএস ভিত্তিক কোম্পানিগুলোতেও তুমি কিন্তু কাজ করতে পারবে, সেটারও সুযোগ রয়েছে। এবং এখানে তোমার ফ্রিল্যান্সিং এরও কাজের প্রচুর সুযোগ হবে তুমি যখন এক্সপার্ট লেভেলে পৌঁছে যাবে, তুমি যখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি কাজগুলো কি হচ্ছে। এবার হচ্ছে চাকরিটা স্যার বললেন তো কোথায় খুঁজবো। দেখো, অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে লোকাল সিএ ফার্ম গুলোতে তুমি যাও, সেখানে গিয়ে তুমি তোমার সিভিটা জমা করো, নিজের কাজের কিছু প্রোফর্মা প্রোভাইড করো, যাতে ওরা বুঝতে পারে তুমি কতটা কাজ জানো। তাহলে তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখবে এবং সেখানে বেসিক 12-14 হাজার 15 হাজার টাকার একটা স্যালারি তোমাকে দেওয়া হবে। তারপরে হোলসেল ডিস্ট্রিবিউটরদের কাছে যাও, সেখানে তাদের কাছে হার্ডওয়্যার বা পেপার এজেন্সি ইত্যাদি এইসব জায়গায় যাও, যাদের কাছে সেইভাবে তারা ডেটা মেনটেন করে না কিন্তু মেনটেন করা দরকার, কাগজে কলমে মেনটেন করে, তাদেরকে বলো যে আমি অটোমেটেড করে দেবো, আমি আপনার হয়ে ডেটা এন্ট্রি গুলো করবো, সেখানে কাজ পাবে। স্কুল কলেজের প্রচুর সময় এরকম জিনিসগুলোকে মেনটেন করতে হয়, হিসাব মেনটেন করতে হয়, স্টুডেন্টদের যে স্যালারি যে ফিস গুলো আসছে সেগুলোকে মেনটেন করা, টিচার যে স্যালারি গুলো যাচ্ছে সেগুলোকে মেনটেন করা, কিছু স্টক, বই খাতা ড্রেসের স্টক মেনটেন করা, বা আরো অনেক কিছু থাকে, সেই জিনিসগুলোর হিসেব রাখা, সেগুলো সব কিন্তু এই ট্যালির মাধ্যমে তুমি করে দেখাতে পারো এবং তার ফলে কিন্তু তুমি ওখান থেকে টাকা ইনকাম করতে পারো ফ্রিল্যান্সিং বা চাকরির মাধ্যমে। ট্যালি বা কম্পিউটার ট্রেনিং সেন্টার ওপেন করতে পারো, যার মাধ্যমে তুমি নিজে সেটাকে শিখিয়ে, তুমি যদি ভালো শিখে যাও তাহলে তুমি শিখিয়ে সেখান থেকে টাকা রোজগার করার একটা বড় সুযোগ পেয়ে যাবে। তো এইগুলো তো হলো কোথায় পাবে। দেখো, এখানে তুমি অনলাইন পোর্টাল কোথায় কোথায় চাকরি খুঁজতে পারো। অনলাইন পোর্টালের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ইন্ডিড আছে, ইন্ডিডে খুঁজতে পারো। ঠিক আছে, এখানে তুমি প্রচুর সুযোগ পাবে। এছাড়া তুমি লিঙ্কডইন, নকরি, ইনস্টা, এইসব ইন্টারশালা, এইসব জায়গায় তুমি যেতে পারো। কর্পোরেট জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। মেট্রো সিটিতে তুমি ফোকাস করো, কলকাতা হতে পারে, পুনে হতে পারে, বোম্বে হতে পারে, দিল্লি, গুরগাঁও হতে পারে, নয়ডা হতে পারে, এরকম বড় বড়, হায়দ্রাবাদ হতে পারে, এইসব জায়গায় তুমি বড় বড় সিটি যদি মুভ করতে পারো তাহলে কিন্তু তোমার কাজের সুযোগ অনেক বেড়ে যাবে। এই একটা ব্যাপার। তাহলে কি ওয়ার্ক ফ্রম হোম যেটা রয়েছে সেটা কি সম্ভব? 100% পসিবল। আইটি কোম্পানিতে যেখানে তোমার বিলিং হচ্ছে, ই কমার্স বা স্টার্ট আপ গুলোতে তুমি ট্রাই করতে পারো, ইউএস বা ফরেন ভিত্তিক যে ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে কথা বলতে পারো, কোল্ড ইমেল করতে পারো এবং তার মাধ্যমে তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু 100% ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ পাবে।
কিন্তু একটা জিনিস তোমাকে আমি বারবার বলছি, তোমাদের সবাইকে বলছি, কাজ শিখতে হবে ভালো করে, তার বেসিকটা বুঝতে হবে, ইমপ্লিমেন্টেশন জানতে হবে, তবে গিয়ে হবে। এবং তার জন্য আমরা ট্যালি, প্রাইম প্লাস জিএসটি এবং এই পুরো জিনিসটাকে আমরা এআই এর দ্বারা শেখাবো, এআই দিয়ে কিভাবে করতে পারো। তুমি যদি খুব ভালো না জানো, এআই তোমাকে কিভাবে হেল্প করবে সেই কাজটাকে করে দিতে, সেই কাজটা কিভাবে হচ্ছে সেটা বুঝতে, এবং সেই কাজটাকে কম সময়ে করতে। এখানে আমরা 40 ঘন্টার যে ক্লাসটা প্রোভাইড করব, সেই 40 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের বেসিক অ্যাকাউন্টেন্সিও একটু বোঝানো হবে, ট্যালি প্রাইম বোঝানো হবে, জিএসটির ব্যাপারটা বোঝানো হবে, এআই দিয়ে কিভাবে করা হবে সেই জিনিসটা বোঝানো হবে, কমপ্লিট জব গাইডেন্স দেওয়া হবে, সার্টিফিকেট প্রোভাইড করা হবে, লাইভ এবং রেকর্ডিং ক্লাস তো অবশ্যই থাকবে, এবং কিভাবে তুমি জব পেতে পারো সে ব্যাপারেও বলা হবে। এবং আমরা কিন্তু স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি সার্টিফাইড বা ওদের সঙ্গে কোলাবোরেট করা। তো তাদের এখান থেকে তুমি যখন শিখবে তখন বুঝতেই পারছো তুমি কতটা ভালোভাবে সেটা শিখতে পারবে, এই জিনিসটা বুঝতেই পারছো। 2499 এখন দামটা রাখা হয়েছে, যেটা অ্যাকচুয়াল দাম আমাদের 7999। হয়তো অফার চলে গেলে সেটার দাম আরো বেড়ে যাবে, 7999 না হলেও এটা 5999 হয়ে যাবে। তো 2499 কিন্তু বর্তমান দাম আছে সার্টিফিকেট সহ। ওকে, তো এইটা ব্যাপারটা মাথায় রাখো, যত তাড়াতাড়ি তুমি এখানে এনরোল করবে তত এই প্রাইজের তুমি নেওয়ার সুযোগটা তোমার বাড়বে। এবং এই প্রাইজে তোমার নিতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে 9230629209, 9230629209, এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং তিনি তোমাদেরকে বলে দেবে কিভাবে কি করতে হবে। এর ব্যাপারে তোমাদের ডিটেলস জানতে হলেও সাহেব স্যার তোমাদের হেল্প করবে। আরো একবার বলে দিচ্ছি, 9230629209 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা ব্যাপার, অ্যাকাউন্টেন্সি কিন্তু প্রচন্ড স্টেবল একটা জিনিস, কারণ এইটার মার্কেট কোনোদিনও পড়বে না, এটা সব সময় এটার ডিমান্ড একটা থাকবে। তাই তুমি যদি এটাকে অটোমেশন এবং এআই এর মাধ্যমে শিখে নিতে পারো, এক্সেলটাকে ভালো করে সঙ্গে শিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি কিন্তু একদম স্টেবল থাকবে। এই ব্যাপারে মাথায় রাখো। তো আমি একটা কথা বলেই শেষ করব, যেটাই শিখবে না কেন সেটা ভালো করে ডেডিকেটেডলি শেখো, তবে গিয়ে তোমার কাজের সুযোগ বাড়বে এবং তুমি তোমার সাথে সাথে তোমার ফ্যামিলিরও চাকরি বা ফ্যামিলিরও একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তো এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর অ্যান্সার করার। এবং তার সঙ্গে যদি ট্যালি নিয়ে তোমাদের আর কোনো ভিডিও লাগে, অন্য কোনো ভিডিও মনে হয় যে এটা করালে ভালো হয়, আমি সেই ব্যাপারেও ভিডিও আনবো। তার জন্য সাজেশন তোমরা কমেন্টে জানাতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকমতো পৌঁছে যায়। আর তার সঙ্গে বলবো অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।